Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel, welcome to my another video. গত ভিডিওতে আমি আপনাদের বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ দেখাইছি অথবা ভিজিটিং কার্ড, লাক্সারি ভিজিটিং কার্ড ডিজাইন করে দেখেছি, আইডি কার্ড ডিজাইন করে দেখেছি। বর্তমানে আমি আপনাদের একটি ট্রেন্ডিং একটি টিউটোরিয়াল ভিডিও করে দেখাবো। সেটি হচ্ছে এখন চলছে সামনে বিশ্বকাপ ফুটবল খেলা। এই সময়ে অনেকে যারা বিভিন্ন দলের সাপোর্টার অথবা ফ্যান, তারা নানান ধরনের কাজ করে থাকে। তারা বিভিন্ন ধরনের ফ্ল্যাগ অথবা পতাকা টাঙিয়ে থাকে, অনেকে জার্সি পরে থাকে, অনেকে নিজের শরীরে বিভিন্ন ধরনের অঙ্কন করে থাকে এই পতাকাগুলো। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটি পতাকা আপনার ছবিতে অথবা আপনার ছবির ফেসের মধ্যে অথবা চেহারার মধ্যে আপনি একটি পতাকা রং করলে যেরকম দেখা যায় সেরকম করে আপনি একটি ডিজাইন করতে পারবেন। তো চলুন দেখা যাক কীভাবে এটা আমি করতে পারি। এই যে দেখুন, আমি এই যে এটা করেছি, আপনারা চাইলে এরকমভাবে হুবহুব করতে পারবেন আপনাদের যে কোনো ছবিতে। তো চলুন শুরু করা যাক কীভাবে আমরা এটা করব। তো আমরা এখানে ফটোশপে চলে যাব। ফটোশপে চলে আসছি। ফটোশপে আপনার একটি ফটো অথবা যে কোনো একটি ফটো এখানে ওপেন করবেন। ওপেন করে তার ব্যাকগ্রাউন্ডটা কেটে রাখবেন। আমি যেরকম ব্যাকগ্রাউন্ডটা কেটে রাখছি এবং এক্সট্রা একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে অ্যাড করেছি। এই ব্যাকগ্রাউন্ডটি আমি দিয়েছি এই ফটোটা সৌন্দর্যের জন্য। তো মেন আমাদের সাবজেক্টটা হচ্ছে এই ফটোটা, মানে আপনি যে ফটোটা ডিজাইন করবেন অথবা যে ফটোতে আপনি কাজটি করবেন সেই ফটোটি আপনি এখানে সাবমিট করবেন। তারপর আপনি আপনার এই লেয়ারটি কন্ট্রোল জে দিয়ে দুইটা করে নেবেন। দুইটা করে নেওয়ার পরে তারপর আপনি এটা কী করবেন, এখানে ইমেজে চলে যাবেন। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে রাখবেন। এখানে ব্ল্যাক আর একটু হোয়াইট একটু বাড়িয়ে দেবেন, হোয়াইট ব্ল্যাক এরকম, মানে একটু রিয়ালিস্টিকের মতো রাখবেন। এই যেরকম হালকা রিয়ালিস্টিকের মতো রাখবেন, এটা বেশি সাদাও না বেশি কালো না। ওকে দিয়ে আবার আমরা এখানে চলে যাই ইমেজে, আবার অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল থেকে আমরা আরেকটু হোয়াইটটা হালকা একটু কমিয়ে দিই। এখান থেকে হালকা একটু হোয়াইট হালকা বাড়িয়ে দিই, এখানে হালকা একটু কমিয়ে দিই, এখানে ওকে দিয়ে আমরা এখান থেকে চলে যাব এই যেখানে। এটা হচ্ছে কি ক্রিয়েট এ নিউ গ্রুপ, অথবা আপনারা কন্ট্রোল জি দিয়েও গ্রুপটা করতে পারবেন। আমি এটা করলেও আপনি পারবেন। যাই হোক, দুটা করে ফেলেছি, এখানে ডিলিট করে দিই, ডিলিট। এখন আপনারা কি করবেন, চলে যাবেন হচ্ছে কন্ট্রোল দিয়ে আপনি এই যে এখানে চলে যাবেন, মার্কস করবেন। মার্কস করে তারপরে এটা আপনারা শিফট আই চাপবেন, কন্ট্রোল আই চাপবেন। কন্ট্রোল আই চাপে তারপর আপনারা এই যে এই অংশটুকু আমাদের এখন হচ্ছে মেন কাজ। আপনি এই ছবির উপরে ডিপেন্ড করে আপনি এখানে যা করবেন তাই হবে। তা এটা করার জন্য আমাদের এই যে এখানে কালারটা ফরগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড আমাদের হোয়াইট রাখতে হবে, ব্যাকগ্রাউন্ড রাখতে হবে ব্ল্যাক। এটা সবসময় মনে রাখবেন। তো আমি একটু জুম করে নিই, যে অংশ আমি আমার পতাকা অঙ্কন করব সেই অংশটুকু আমি নিয়ে নিই। এখানে ব্রাশ টুল নেবেন, ব্রাশ টুল দিয়ে একটু বড় করে নেবেন, এইভাবে হালকা অঙ্কন করেন। আমি অপাসিটি কম দেওয়া আছে, আমি বেশি বাড়িয়ে দিই। হ্যাঁ, এই যেভাবে যে অংশ আপনি নেবেন সেই অংশ এইভাবে মার্ক করবেন।
সো আমাদের ব্রাশ দিয়ে মার্ক করা শেষ হয়ে গেল। যেখানে যেখানে আপনার বেশি চলে যাবে সেখানে আপনি মোছার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা উপরে চলে আসবে আর ফরগ্রাউন্ডটা নিচে চলে যাবে। আবার ব্রাশ টুল দিয়ে এইভাবে মুছতে পারবেন। বুঝতে পারছেন? এখন আমরা নিয়ে আসবো হচ্ছে পতাকাটা, যে পতাকাটা অ্যাড করবো। আমি যেহেতু ব্রাজিল ফ্যান, আমি ব্রাজিল পতাকা নিয়ে আসবো একটা। এখানে ব্রাজিল, ব্রাজিল সার্চ দিচ্ছি। এখানে চলে আসছে পতাকা। এটা আমি এখান থেকে কপি করে নিয়ে সরাসরি এখানে আমি এইটা ক্লিক করে, এই লেয়ারটা ক্লিক করে এডিট থেকে পেস্ট করে দেব। এটা যেহেতু বড় হয়ে আছে, এটা আমরা এখন ছোট করব। এই ছবিটা আমাদের ছোট করতে হবে। একটু রোটেট করে দিই। যে যে অংশ আপনার কম পড়েছে সেই অংশ আপনি এখান থেকে ড্রপ ক্লিক করে এখান থেকে কালারটা নিয়ে নেব। ড্রপ কালারটি নিয়ে তারপর ব্রাশ দিয়ে এখানে বাড়িয়ে দেব। এখন আমরা লেয়ার থেকে এখানে এটা ক্লিক করে এটা সিলেক্ট করে এখানে নর্মাল থেকে যাও। নর্মাল থেকে গিয়ে এইখানে মাল্টিপল আমরা ক্লিক করব। তারপর এইখানে যেহেতু দেখা যাচ্ছে একটু ডার্ক দেখা যাচ্ছে, তাই আমরা এই অংশটুকু ক্লিক করে আবার ইমেজে চলে যাব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলটা একটু বাড়িয়ে দিব, হালকা একটু বাড়িয়ে দিব। এখানে যেখানে যেখানে একটু বাড়তি হয়ে গেছে সেখানে, অথবা যেখানে আপনার একটু কম লাগছে সেখানে ওই যে আপনি এটা ক্লিক করে এখানে এই ওখানে হোয়াইট থাকবে, তারপর আপনি এভাবে বাড়িয়ে দিতে পারবেন। হালকা করে বাড়িয়ে দিতে পারবেন। আর কমাতে গেলে ফরগ্রাউন্ডটা উপরে নিয়ে আসবেন, ব্ল্যাক উপরে নিয়ে আসবেন আর হোয়াইট নিচে নিচে দিয়ে দেবেন। আমরা একটু এখানে স্মুথ
স্মল স্মুথ টুল দিয়ে এখানে একটা হালকা একটু আমরা টেনে দেব, এটা এটা ক্লিক করে টেনে দেব, যেন একটু রিয়েলিস্টিক মনে হয় যেন এটা আমরা রং মেখেছি। হুম, তো হয়ে গেল। আপনারা চাইলে এভাবে করতে পারবেন। অথচ আপনারা হালকা যে স্মুথ করতে চান, বাড়াতে পারবেন। এই যেভাবে হালকা করে আপনারা নিতে পারবেন যেন রিয়েলিস্টিক মনে হয়। রিয়েলিস্টিক করার জন্য এইভাবে হালকা একটু কমিয়ে কার্ভস দিয়ে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলেন। আবার ব্রাইটনেস এখান থেকে একটু বাড়িয়ে দিই। এখন একটু রিয়েল মনে হচ্ছে। তো ফ্রেন্ডস, ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং।